হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন আক্তার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটির সাথেই থাকবেন। তো বরাবরই প্রতিদিনের মতো আজকেও রান্নাঘর থেকে শুরু করলাম আমার এই ব্লগ ভিডিওটি। আশা করছি আপনারা যিনি বা যারা যেখান থেকে দেখছেন আপনারা নিজ নিজ জায়গা থেকে ভালো আছেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি সবাই যেন সবসময় ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবুও কিন্তু খুব একটা ভালো নেই। তারপরও শুকরিয়া আদায় করতে হবে মহান আল্লাহ তাআলার কাছে। দীর্ঘদিন থেকে অনেক অসুস্থতায় ভুগছি, আমি ইতিমধ্যে আগের ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আমি প্রতিদিন সকালবেলা কিন্তু রান্না করি। আগেও বলেছিলাম যে রান্না বান্না সকালেই আমি করি। তো জানেন তো, দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছি, অনেক পেরেশানির মধ্যে আছি, কোনো কিছুই ভালো লাগে না জানেন। শরীর যদি ভালো না থাকে এই দুনিয়ার কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। সেই সমস্যা নিয়ে অনেক দিন থেকে ভুগছি, অনেক চিকিৎসা করছি, অনেক ডাক্তারের কাছে যাচ্ছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, কোনো অসুখ ধরা পড়ছে না, কিন্তু আমি ভালোও হই না। সমস্যা নিয়ে এভাবে চলছি ফিরছি, কিন্তু এইভাবে কি ভালো লাগে? একটা শরীরের মধ্যে যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে এই পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, ওইভাবে আছি, যতটা ভালো আছি তারপরেও শুকরিয়া আদায় করতে হবে। জানি না মহান আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা নিচ্ছেন। মাঝে মাঝে মনে হচ্ছে, এটাই মনে হয় আমার জীবনের সবথেকে বড় এবং কঠিন একটা পরীক্ষা। শরীর ভালো থাকলে সব কিছুই ভালো, শরীর আর মন যদি ভালো না থাকে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চিকন বেগুনগুলো নিয়ে আসছিলাম, চিকন বেগুনগুলো কাটতেছি, এগুলো ভাজি করব। তো লাউ আছে, একটা লাউ রান্না করব আর বেগুনগুলো ভাজি করব। তো শরীরটা ভালো নেই, মনে হয় না যে কোনো কাজকর্ম করি, হাতের মধ্যে কোনো কাজকর্ম ওঠে না, মনে হয় সারা দিন রাত শুধু বিছানার মধ্যে শুয়ে থাকি, এরকম এতটা খারাপ লাগতেছে শরীরটাতে। আমি জানি না আমার ভিতরে কি হয়েছে। অনেক আমার ফ্যামিলির সবাই পেরেশানিতে আছে আমাকে নিয়ে, যে কি হয়েছে, এত চিকিৎসা পানি করছি তারপরেও কোনো অসুখ বিসুখ ধরা পড়ছে না। আসলেই কিন্তু এটা অনেক বড় একটা কঠিন ব্যাপার। যদি চিকিৎসা করেও যদি কোনো সমস্যা ধরা না পড়ে তাহলে কিভাবে চিকিৎসা হবে? চিকিৎসা যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে কিন্তু দ্রুত চিকিৎসা হয় এবং কি রোগীটা সুস্থ হয়ে যায়। আমার কোনো অসুখ বিসুখ ধরা পড়ছে না, অথচ চিকিৎসা সব কিছুই চলছে, তারপরেও কিন্তু আমি ভালো নেই। জানি না মহান আল্লাহ তাআলা কোন পরীক্ষা নিচ্ছেন আমার। আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন আমাকে সব সময় ভালো রাখেন আর যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো যখন চিন্তা করি যে শরীরটা আমার ভালো নেই, অনেক খারাপ লাগে, তখন মনে হয় আর বাঁচব না। কিন্তু জানি না, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ইচ্ছা করলেই আমাদেরকে নিয়ে যাবেন মুহূর্তের মধ্যেই, তাই না? তিনার ডাক আসলে আমাদেরকে যেতেই হবে। তো পৃথিবীতে, এত সুন্দর পৃথিবীতে কেউ আমরা চিরকাল বেঁচে থাকবো না, সবাইকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। তারপরেও এই ক্ষণিকের এই পৃথিবীতে আমরা কত কিছু করছি, কত আশা স্বপ্ন নিয়ে আমরা বুক বেঁধে থাকি, তাই না? আমারও জীবনে অনেক আশা স্বপ্ন আছে, জানি না সেই আশাগুলো, সেই স্বপ্নগুলো কখনো পূরণ হবে। মহান আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, ভালো করে দেন, আবার আগের মতো আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করব। আল্লাহ সবসময় এটাই চাই। জানি না আমি কবে সুস্থ হতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে মহান আল্লাহ তাআলা তার বান্দার জন্য যেটা ভালো মনে করেন তিনি কিন্তু সেটাই করেন, তাই না? মহান আল্লাহ তাআলার উপরে আর কোনো কিছুই নেই। সবসময় বিশ্বাস করতে হবে মহান আল্লাহ তাআলাকে এবং কি মহান আল্লাহ তাআলার ইবাদত করবে। আমি রান্না করতেছি আর এদিকে আমার একজন চাচির শাশুড়ি আসছে মরিচ নিয়ে, শুকনা মরিচ পড়বে বলে, পান্তা ভাত খাবে, তাই তো মরিচ নিয়ে চলে এসেছে আমার রান্নাঘরে। মরিচ পড়বে, মরিচ পুড়ে নিয়ে যায়, তারা পান্তা ভাত খাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, একজন মানুষের
শরীর ও মন যদি ভালো থাকে তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগে। আর যদি শরীর আর মন ভালো না থাকে তাকে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন আমি কতটা ভালো আছি, আমার কথাগুলো কেমন হচ্ছে। আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার ইচ্ছে হচ্ছে না, কোনো কাজকর্ম করার ইচ্ছে হচ্ছে না, কিন্তু তারপরেও কী করব, ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম রান্নার। তো আপনারা ভাবতে পারেন যে প্রতিদিন রান্নার ভিডিও কেন দিই। তো আসলে তেমন বাইরে গিয়ে শ্যুট করতে পারি না বা অন্যান্য কাজকর্মের ভিডিও শ্যুট করতে পারি না, তাই তো রান্না করার সময় ক্যামেরাটা অন করে রেখে সেই ভিডিওটা ক্যামেরার মধ্যে ধারণ করি। আশা করছি আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন, সবাই একটু ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছুটা হলেও অনুপ্রেরণা পাবো। তো সামনে ঈদ চলে এসেছে, মনে হয় না যে একটা ঈদ আসতেছে। ঈদের আর কয়েকদিন বাকি আছে। মেয়ে মানুষের কিন্তু ঈদের আগে কাজ, ঘর গোছানো, মোছানো, এটা ওটা করা, পরিষ্কার করা, অনেক কিছু ঈদের আগে। কিন্তু আমার এবারে মনে হয় না যে আমি সেই কাজগুলো করি, কোনো কাজই করি না। স্বাভাবিকভাবে যেগুলো কাজ করার দরকার সেগুলোই করছি। শরীর ভালো নেই আর কিভাবে কাজ করব বলেন, গোছাগুছি কিভাবে করব। তারপরেও স্বাভাবিকভাবে যেটা চলার সেটা চলছি। তো এইভাবে চলছি ফিরছি খাচ্ছি। জানি না সৃষ্টিকর্তা আমাকে কবে আবার আগের মতো সুস্থ করে দেবেন। অনেক দিন থেকে এই সমস্যাটা নিয়ে ভুগছি, সেটাই নিয়ে একটা মানসিক চাপের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। শরীর ও মন কোনোটাই ভালো নেই, কি করব বলেন। আমার হাজব্যান্ডও এ নিয়ে অনেক পেরেশানির মধ্যে আছে আমাকে নিয়ে, সেও অনেক টেনশনে আছে। জানি না সৃষ্টিকর্তা আমাদের এই বিপদ থেকে কবে উদ্ধার করবে। আসলে কিছু কিছু বিপদের সময় কাছের মানুষগুলোকে চেনা যায়, তাই না? বিপদের সময় কিন্তু কেউই পাশে থাকে না। যখন দেখবেন যে আপনি কঠিন বিপদের মধ্যে পড়বেন, তখন আপনার আশেপাশে কেউই থাকবে না। শুধু হাতে গোনা কয়েকজন থাকবে যারা আপনাকে প্রকৃতভাবে ভালোবাসে। বর্তমানে এই স্বার্থের দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসে শুধু স্বার্থের কারণে। যেখানে স্বার্থ আছে সেখানে ভালোবাসা আছে, যেখানে স্বার্থ নেই সেখানে ভালোবাসা নেই। আসলে স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে সবাই সঙ্গ ত্যাগ করে চলে যাবে। যখন স্বার্থ থাকবে তখন আপনার সাথে থাকবে। বর্তমান যুগে মানুষেরা একে অপরকে শুধু ব্যবহার করতে জানে, কাকে কতটা ভালোবাসতে হবে সেটা কিন্তু জানে না, কাকে বিশ্বাস করবেন। তারপরেও আমাদেরকে কারোর জন্য থেমে থাকলে চলবে না। কে ভালোবাসলো না বাসলো, কে সাথে থাকলো না থাকলো, নিজের বিপদ নিজেকেই উদ্ধার করতে হবে। কীভাবে নিজের বিপদ থেকে উদ্ধার হব সেটা নিজেকেই করতে হবে, তাই না? এই যে এতদিন থেকে অসুস্থ আছে, দীর্ঘদিন থেকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, এটা ওটা, এখানে যাওয়া ওখানে যাওয়া, হসপিটালে ভর্তি হওয়া, এগুলো সব আমার হাজব্যান্ড করে এবং কি আমার বোনেরা করে, দুলাভাইরা করে। তারা কিন্তু আমার যদি কোনো বিপদ আপদ হয় তারা কিন্তু মুহূর্তের মধ্যেই ছুটে আসে। আসলে এটা কিন্তু অনেক ভাগ্যের একটা ব্যাপার। আমার দুলাভাইরা এত ভালো, তারা আমাকে নিজের বোনের মতো দেখে। তারা আমার কোনো একটু সমস্যা হলে তারা কিন্তু দ্রুত চলে আসে, কি করতে হবে না হবে তারা কিন্তু মুহূর্তের মধ্যেই চলে আসে। তারা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদেরকে অনেক সম্মান করি। আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ।